এই আওয়ামী ফ্যাসিবাদ 1971 সালে তারা স্বাধীনতায় অংশগ্রহণ করে নাই। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তখন শেখ মুজিব সহ আওয়ামী গুন্ডা পান্ডারা দেশ থেকে তারা ইন্ডিয়া চলে গিয়েছে, কেউ কলকাতা গিয়েছে, কেউ আখাউড়া গিয়েছে। তারা মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে কোনো যুদ্ধ অংশগ্রহণ করে নাই। তারা বাংলাদেশের মানুষকে এই 54 বছর পর্যন্ত ধোঁকা দিয়েছে। ধোঁকা দেওয়ার মাধ্যমে, মুক্তিযোদ্ধার চেতনার মাধ্যমে দেশকে ধ্বংস করেছে। দেশকে তারা ইন্ডিয়ার কাছে বিলীন করে দিয়েছে। আজকে কাশিম বাজার কুঠিরে বসে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী অপকর্ম করতেছে। আমরা ছাত্র জনতা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী যতদিন বেঁচে আছি, ততদিন হচ্ছে আমরা ওই কাশিটি বেগম শেখ হাসিনার কোন স্বপ্ন বাস্তবায়ন করতে দেব না। কারণ আমরা শহীদ হতে শিখেছি, আমরা রক্ত দিতে শিখেছি, আমরা বুলেটের সামনে দাঁড়াতে শিখেছি। আমরা এই দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী কাশিটি বেগম শেখ হাসিনা যে সাধারণ পুলিশের কাছে স্নাইপার তুলে দিয়েছে, 4500 স্নাইপার, সেই স্নাইপারের গুলিবিদ্ধ হয়ে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ সহ শিশু কিশোর শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে। সেই স্নাইপার ভারতের দিল্লির ওই কাশিম বাজার কুটিরে বসে তারা হচ্ছে মূল নকশা বাস্তবায়ন করে বাংলাদেশকে ধ্বংসের পায়ে তারা করেছিল। কিন্তু বিপ্লবী দেশবাসী, বিপ্লবী জনতা, আজকে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা 52 ভাষা আন্দোলনে ছাত্র জনতার মাধ্যমে ভাষা আন্দোলন আমরা কায়েম করেছিলাম। আমরা 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, সর্বশেষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন 1971 সালে, সেই মহান স্বাধীনতার ঘোষণার পরে আমরা ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সর্বশ্রেণীর মানুষ এই মুক্তিযুদ্ধে আমার বাপ দাদারা অকাতরে জীবন দিয়েছে। সেই সময়ে এই আওয়ামী ফ্যাসিবাদ এরা কেউ মুক্তিযুদ্ধ অংশ করে নাই। আপনাদের দেশবাসীকে আরেকটা আমি রিসার্চ করছি, মুক্তিযুদ্ধ নিয়ে আমি রিসার্চ করতেছি।